2015 সাল পৃথিবী তখন অশান্ত। ফিলিস্তিনে বোমার শব্দ, হাসপাতালের ধ্বংসস্তূপে রক্তের দাগ, সিরিয়া ইরাকে ড্রোন হামলায় কেঁপে উঠেছে শহরগুলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিদিনই যুদ্ধ, কান্নার মৃত্যু। এমন সময়ে ইতিহাসে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। মাত্র 15 বছরের দুই কিশোর, স্কুল ব্যাগ কাঁধে, হাতে সাধারণ ল্যাপটপ, চ্যানেলস জানালো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংস্থা সিআইএকে। এটা কোনো সাই-ফাই সিনেমা নয়, এটা বাস্তব কাহিনী, এবং এই কাহিনী বদলে দিল বিশ্ব রাজনীতি, আমেরিকার নিরাপত্তা এবং ভবিষ্যতের যুদ্ধের ধরন। তো স্বাগতম রহস্য জালের আরও একটি নতুন এপিসোডে। 2015 সালে আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে সাময়িক অভিযান চালাচ্ছে, তখন সারা বিশ্বে তৈরি হচ্ছিল ক্ষোভের ঢেউ। গাজার শিশুদের লাশ, আলো পেতে হাসপাতাল ধ্বংস, আর সংবাদে প্রতিদিন বোমা আর হত্যার খবর। এই ভয়াবহতার মধ্যে তরুণ সমাজ প্রশ্ন তুলতে শুরু করে, আমরা কি শুধুই দর্শক হয়ে থাকব? ইউরোপ ও আমেরিকার ভেতর থেকে অনেক তরুণ প্রতিবাদ করছিল। ব্লগ, ফোরাম আর হ্যাকার কমিউনিটিতে তখন ঘুরছিল একটাই বার্তা: সত্যিকারের শক্তি বন্দুক নয়, তথ্য। এই ভাবনার মধ্য দিয়েই উঠে আসে দুই স্কুল ছাত্র, যাদের নাম আজও গোপন রাখা হয় অনেক জায়গায়। কেস ফাইলে দেখা যায়, দুই কিশোর মাসের পর মাস ধরে অনলাইনে সিআইএর নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছিল। তারা ছিল কৌতূহলী, তবে তাদের উদ্দেশ্য স্পষ্ট: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তাদের হাতে কোনো আধুনিক সুপার কম্পিউটার ছিল না, ছিল শুধু একটি সাধারণ ল্যাপটপ আর অসাধারণ মেধা। তারা সিআইএর ভিক্টর জোহান ব্রেনান এর ইমেল ভেঙে ফেলে, এমনকি সেখান থেকে পাওয়া যায় গোপন নীতি, দলিল, সন্ত্রাস বিরোধী পরিকল্পনা, মধ্যপ্রাচ্যে মার্কিন অপারেশনের গোপন নির্দেশনা এবং গোয়েন্দাদের কনফিডেন্সিয়াল তথ্য। এই ঘটনা মার্কিন সরকারের জন্য ছিল এক ভয়ঙ্কর ধাক্কা, কারণ এখানে প্রশ্ন শুধু হ্যাকিং নয়, প্রশ্ন হলো কীভাবে দুই কিশোর আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে তচ্ছন্ন করে দিল। ফাঁস হওয়া তথ্যের সাথে সাথে বেরিয়ে এলো একটি বার্তায় তারা বলেছিল, আমরা ফিলিস্তিনের নিরীহ শিশুদের জন্য এই বার্তা দিচ্ছি। আমরা দেখেছি কিভাবে তোমরা হাসপাতাল ধ্বংস করো, আমরা দেখেছি কিভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করো। আমাদের এই কাজ অন্যায় নয়, এটি ন্যায় বিচারের পক্ষে। এই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তাদের হিরো বলে, আবার অনেকে তাদের সন্ত্রাসী বলে আখ্যা দেয়। কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল, তরুণ প্রজন্ম যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে চায়, এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিরোনাম: 2 teenagers just hacked the CIA। অনেকে বলল এরা আধুনিক যুগের সাইবার বিদ্রোহী। তাদের গল্প তরুণদের মাঝে এক নতুন বার্তা ছড়ায়। এবং আজও সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এই ঘটনাকে উল্লেখ করেন সবচেয়ে লজ্জাজনক হ্যাক হিসেবে, যেখানে দুই কিশোর প্রমাণ করে দিয়েছিল সিআইএর মতন প্রতিষ্ঠানও দুর্বল হতে পারে। 2016 সালে গ্রেপ্তারের পর কেন গ্যাম্বেল 2018 সালে ওল্ড বাইলে আদালতে 10টি সাইবার অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন এবং তাকে 2 বছরের জন্য যুব নিরোধ কেন্দ্রে পাঠানো হয়। তিনি এইচএমপি বেলমার্স এর শাস্তি ভোগ করে। মুক্তির পর তিনি বাক বাউন্টি প্রোগ্রামে অংশগ্রহণ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা উন্নত করতে সাহায্য করেন, এবং বর্তমানে তিনি একজন সিনিয়র সিকিউরিটি কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। 2015 সালে সেই দুই কিশোরের গল্প শুধু এক হ্যাকিং কাহিনী নয়, এটা প্রতিরোধ, মানবতার ডাক আর ন্যায়ের জন্য বিদ্রোহের প্রতীক। এখানে আবারও বোঝা যায়, বয়স কোনো বাধা নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী আসল শক্তি। এবং এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য একদিন সামনে আসবেই। এমনই রহস্যময় ও আনকমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন রহস্য জাল।